ও মুহতারাম হাজিরিন, আল্লাহর কসম খেয়ে কাফারা দিতে হবে না। আজও যদি এই রাষ্ট্রকে কোরআনের রীতি অনুযায়ী পরিচালিত করা হয়, তাহলে থাকবে না এই রাষ্ট্রের ভিতর খুনাখুনি, রাহাজানি, মদ্যপান, নেশা, জেনা, ব্যভিচার এবং অবৈধ কার্যকলাপ। থাকবে না এই রাষ্ট্রের ভিতর জালেমে কারাগারে আমাদের শাইখুল হাদিস আল্লামা মাহমুদ হক হাফিজাহুল্লাহ তাআলা। ও মুহতারাম হাজরিন, যিনি সর্বদাই নিজের জানের মায়াকে ত্যাগ করে, নিজের স্ত্রী সন্তানের মায়াকে ত্যাগ করে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বাতিলের মুখে মাল দণ্ড চোখের সামনেকে সুউচ্চ করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ও মুহতারাম হাজরিন, আমার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, আজ তোমরা যারা ক্ষমতার মস্তদে বসেছ, তোমাদের জন্য স্পষ্ট মেসেজ দিয়ে যাচ্ছি। তোমরা যদি তোমাদের ক্ষণস্থায়ী ক্ষমতাকে নিয়ে গল্প করো, তাহলে ধ্বংস হয়ে যাবে। যেমন গর্ব করেছিল নমরুদ, ধ্বংস হয়েছে। গর্ব করেছিল ফিরআউন, ধ্বংস হয়েছে। গর্ব করেছিল আবু জাহাল, ধ্বংস হয়েছে। গর্ব করেছিল আবু লাহাব, ধ্বংস হয়েছে। গর্ব করেছিল উতবা, সাইবা, ধ্বংস হয়েছে। তারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, গোটা জাতির সাথে গাদ্দারি করেছে। তাই তো তাদের মৃত্যু দুনিয়ার ভিতর অত্যন্ত লাঞ্ছিতভাবে হয়েছে, যা গোটা পৃথিবীর মাঝে ইতিহাস হয়ে রয়েছে। ও মুহতারাম হাজরিন, তাই পরিশেষে বলবো, কোরআন এবং হাদিসের আলোকেই একটি আদর্শ সমাজ বাস্তবায়ন করা সম্ভব। যেমন বিদায় হোসেন ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।